মাথারা দেখুন বন্ধুরা, বম সুদ্দুন দিচ্ছে ওরা। দেখুন বম সুদ্দুন মা দিচ্ছে। দেখুন বন্ধুরা, বম দিচ্ছে। দেখুন বন্ধুরা, বলছি দুজন করে আমার মাথাতে নাম, আমি একা নামবো, একা নাম দুজন করে। তোরা দুজন করে মাঠে নাম, আমি একা নামছি, আমি একা, তোরা দুজন করে মেম্বার, প্রতিনিধি মেম্বার হয় না। চল বলছিলি তো, আমি কিচ্ছু করবো না, কি করবো? লড়াই করছি না ঝামেলা করছি? আমরা ঝামেলা করছি। इसको हाथ में गांड था ना, वो आदमी का नहीं पकड़ा। সমস্যা ওরা জয় শ্রীরাম বলতে বলছে, আর জয় শ্রীরাম বলে বলে ধ্বনি দিয়ে দিয়ে এসছে আর কি, যে জয় শ্রীরাম বলো। আমরা বললাম জয় শ্রীরাম বলবো নি আমরা, বলে সেই নিয়ে এবারে গন্ডগোল। গাড়ি থেকে লাঠি সোটা বার করে এবারে ছুট করাতে যাচ্ছে আমাদেরকে। আমরা 2-5 জন, তো এবার 2-5 জনে কি করবো? তারপরে আমরা রুখে দাঁড়ানো, দাঁড়িয়ে খানিকটা ওরা আগে চলে গেল। যাওয়ার পর আবার মেম্বারের মাথা ফেটে গেছে, ইট ছুঁড়েছে ওরা। খানিকটা আগে যে ইট ছুঁড়ার পরে মেম্বারের মাথা ফেটে। মেম্বারের নাম কি? শেখ আব্দুল্লাহ হামজা। কোন সংসদের মেম্বার? বর্মা। তারপরে মাথা ফেটে যাওয়ার পরে এবারে আমরা খুঁজে যখন ছুটে গেলুম, তখন ওরা ছুটে চলে গেল। আবার হয়ে দিয়ে আসার পর তারপরে র্যাব পুলিশ এসে গেল। এসে যেতে এখন সব শান্ত আছে। মেম্বার কোথায় এখন? মেম্বার আছে পাশেই আছে। আপনার নাম কি দাদা? আমার নাম শেখ শরীফুল আলম। কোন পার্টি করেন? টিএমসি। বিষয়টা কি হয়েছিল? বিষয়টা হচ্ছে, আমরা আজকে বিধানসভার, আপনারা সকলেই জানেন, আজকে লাস্ট দিনের প্রচার। সকাল সকাল আমরা প্রচারে বেরিয়েছি, এইদিকে র্যালি আকারে। এবার এই সাউড়া অঞ্চলের যখন বড়মা বলে যে গ্রাম, এই গ্রামের যখনই ভিতরে এন্ট্রি পয়েন্টে ঢুকার পয়েন্ট, সেই পয়েন্টটা কিছুটা অংশ গেছে। আমার সামনেতে প্রচার গাড়ি ছিল, কিছু বাইক ছিল, তারপরে আমার গাড়ি ছিল। একেবারে তৃণমূল কংগ্রেসের সঞ্জয় খান, যে সেই কুখ্যাত নেতা, জেহাদি নেতা, তার নেতৃত্বে সে দাঁড়িয়ে থেকে
সে পরিকল্পনা মাফিক আগের থেকে এখানে বম বন্দুক কামান মজুদ রেখেছিল। আমি বললাম বলছি একে একেবারে 30-40 জন মহিলা এবং 70-80 জন ছেলে একবারে অতর্কিত, ওই গুন্ডাগুলো অতর্কিত আমাদের কর্মীদের উপরে নির্মমভাবে আক্রমণ নামিয়ে দিয়েছে। টাঙ্গি করে চপিছে মাথায়, ঘাড়ে, পায়ে এবং ফায়ারিং উপর দিয়ে ঝাড় ফায়ারিং করছে, বম ফাটাচ্ছে। আর 7 থেকে 8টা আমার যতগুলো কর্মী গাড়ি ছিল সমস্ত গাড়ি ভেঙে তছনছ করে দিয়েছে। সেই সঙ্গে সঙ্গে 15 থেকে 20টা বাইক এখন পর্যন্ত ভেঙে গুঁড়ো করে দিয়েছে এবং অধিকাংশ বাইকগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না। 50টার কাছাকাছি আমাদের কার্যকর্তারা মোবাইল ছিনতাই করছে ওই চোরগুলো, ঠিক আছে, ওই ডাকাতগুলো। সেই সঙ্গে সঙ্গে আমি প্রশাসনের কাছে একটা বলি, আমাদের গোঘাটে ওসিকে বলি, আপনার কি দায়িত্ব নেই? একজন প্রার্থীকে নিরাপত্তা দিতে আপনি ব্যর্থ কেন? কেন প্রার্থীকে আপনি নিরাপত্তা দেননি? কেন নির্মল মাঝি তার গুন্ডাদেরকে দিয়ে আক্রমণ শানালো? ওই নির্মল মাঝির নেতৃত্বে উনি যেই দিনে গোঘাটে ঢুকেছে সেই দিন থেকেই এই বম বন্দুক এবং এই মজুদ হচ্ছে, কামান মজুদ হচ্ছে। আজকে পুলিশের কাছে ইনফরমেশন ছিল না যেই গ্রামে বম বন্দুক কামান আছে, তাহলে পুলিশ কেন তুলে নেয়? ওসি তো নিশ্চিত জানতো। ওসির সঙ্গে পুরো ওই নির্মল মাঝি এবং তৃণমূল কংগ্রেসের সঞ্জয় খানের সেটিং করে এই পরিকল্পনা মাফিক বিজেপির কর্মীদের উপরে আক্রমণ নামিয়ে দিয়েছে। বিজেপিকে রাখা যাবে না। বিজেপির 15 জন কার্যকর্তা এই মুহূর্তে সিরিয়াস কন্ডিশনে আরামবাগে এমার্জেন্সিতে ভর্তি আছে এবং 5 থেকে 7 জন কার্যকর্তা এই মুহূর্তে গোঘাট 1 নম্বর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি আছে। এইখানে বেশ কিছু প্রাথমিক ট্রিটমেন্ট করা হয়েছে কিছু কার্যকর্তা। সেই সঙ্গে সঙ্গে 3 জন কার্যকর্তাকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের ফোন সুইচ অফ, তাদের ফোন কেড়ে নিয়ে যাচ্ছে। তারা কোথায় সেটা আমরা চিন্তা করছি, তাদের পরিবার পর্যন্ত আমাদের খোঁজ দিচ্ছি। পরিস্থিতি আমি বলছি এই গোঘাটের ওসিকে এখনই সরাতে হবে। সেই সঙ্গে সঙ্গে এই গোঘাটে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে গেলে এই সঞ্জয় খান সহ সমস্ত জেহাদি নেতাগুলোকে এখনই থানায় অ্যারেস্ট করে ঢুকাতে হবে এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করাতে হবে। ইলেকশন মানুষের গণতান্ত্রিক অধিকার, মানুষ অনেক দিন ধরে অপেক্ষা করে, 5 বছর তারা অপেক্ষা করে এই পবিত্র দিনে, তারা পবিত্র সময়ে একটা ভোট দান করবে। আর এই রকম জেহাদি নেতাগুলো সেই গণতন্ত্রের গণদেবতা যারা যারা জনগণ, সেই জনগণকে বঞ্চিত করছে। আমি সমগ্র আমাদের হিন্দু ভাইদেরও বলছি আজকে ডেটে তোমরা বুঝো, আজকে এই বড় মাঠে জিহাদি সংগঠনের নেতারা কি করছে তোমরা শুধরে যাও। তোমরা যদি না বুঝো, আজকে আমার কর্মীদের উপরে হচ্ছে, কালকে তোমাদের বাড়িতে হবে। তাই তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকেও বলছি, আমাদের সমস্ত সনাতনী কর্মীদেরকে বলছি, তোমরা এখনো চিন্তা করে দেখো কাদের হাতে এই রাজ্যটা আছে, কাদেরকে সরাতে হবে, কাদেরকে নিয়ে আসতে হবে। সবাইকে আহ্বান করছি, আপনারা যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যদি না করাতে পারেন তাহলে আপনারা এক্ষুনি পদত্যাগ করুন। আপনারা পদত্যাগ করে আপনাদের দায় মুক্ত। ওনাদের অভিযোগ আপনার যখন মিছিল হচ্ছিল তখন রাস্তা দিয়ে জয় শ্রীরামের স্লোগান করা হচ্ছিল এবং নেমে জয় শ্রীরাম বলানোর চেষ্টা করা হচ্ছিল, সেই জন্যই নাকি এই গন্ডগোল, ওদেরকে মারধর করা হয়েছে। জয় শ্রীরাম আমাদের ভগবানের নাম, জয় শ্রীরাম আমাদের মহাপুরুষের নাম। আমরা যত জায়গায় যাব, সারা ভারতবর্ষ সারা পৃথিবীতে জয় শ্রীরাম বলবো। মরে যেতে হয় মরে যাবো, জয় শ্রীরাম ছাড়বো না। জয় শ্রীরাম আমার সিধাতে আছে, আমার হৃদয়ে আছে, আমার স্বপ্নতে আছে। ওনারা বলছেন ওনাদেরকে নাকি জোর করে করা হচ্ছিল। আরে জয় শ্রীরাম বলছি তো ওনাদের কি অসুবিধা হচ্ছে? যদি আমার কর্মী কার্যকর্তারা জয় শ্রীরাম বলে তাতে অসুবিধা কি আছে? কর্মী কার্যকর্তা তো বম ছুড়ে নেয়, তারা গুলি করে নেয়, তারা লাঠি লাই নেয়, তারা তো এরকম পাথর ছুড়ে নেয়, কিচ্ছু করে না। তারা তাদের ভগবানের নাম নিবে, তাতে নাম নিয়ে তারা প্রচার করবে। অসুবিধাটা কোথায় আছে? 1 নম্বর। 2 নম্বর বলি, এটা একেবারে মিথ্যা কথা। আজকের ডেটে আমাদের কর্মী কার্যকর্তারা কেউ কোনো স্লোগানই দিতে পারেনি। আমাদের ওইখানে ঢুকার আগেই তার আগেই আক্রমণ নামিয়ে দিয়েছে, গ্রামটায় ঢুকতেই দেয়নি, তার আগেই জেহাদিরা এরকম আক্রমণ করেছে। কটা গাড়ি ভেঙেছে আপনাদের? গ্যারেজ করে থানায় না ঢুকলে এই গোঘাটে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে না। আর গোঘাটে মানুষ 2.5 লক্ষ ভোটার, তাদের কি গণতান্ত্রিক অধিকার নাই? তাদের কি স্বপ্ন নেই যে তারা একবারে নির্বিঘ্নে নিশ্চিন্তে ভোট দিবে? আমি গোঘাটবাসীর কাছে আহ্বান করছি, এর বদলা আপনাদেরকে ইভিএমে নিতে হবে। এই তৃণমূল কংগ্রেসকে উৎখাত করতেই হবে। শান্তির জন্য এই তৃণমূল কংগ্রেসকে উৎখাত করতেই হবে আপনাদেরকে। বিজেপি প্রচার এসছে, ব্যাং নিয়ে, লাঠি নিয়ে, বম চার্জ করতে করতে আমার মুসলিম মহিলাগুলোকে মারধর করেছে। এর ধিক্কার জানাই, বিজেপিকে ধিক্কার জানাই। আমি নির্বাচন কমিশনকে ধিক্কার জানাচ্ছি। এইরকম বিজেপির গুন্ডাদের যাতে শায়েস্তা হয়, এর বিচার যাতে পাই। আমার গ্রামের মানুষের, গ্রামের মহিলাদেরকে মারধর করেছে, আমার মুসলিম গ্রামের মহিলাদের উপর অত্যাচার করেছে। এর তীব্র ধিক্কার জানাই এবং আমি একজন জনপ্রতিনিধি, আমার মাথাটা পর্যন্ত ফাটিয়েছে। শেখ আব্দুল্লাহ হামজা, পঞ্চায়েতের ছাউড়া গ্রাম পঞ্চায়েত, গোঘাট 1 নম্বর ব্লক। এর প্রতিবাদ জানাচ্ছি। বিজেপির গুন্ডাগিরি মানছি না, মানবো না। বিজেপির হারমাতগিরি মানছি না, মানবো না।
কি হয়েছে দিদি, কি হয়েছে বলো? ওরা মিছিল করতে এসছে আমাদের এই রাস্তা দিয়ে, কোথাও বললাম লাঠি সব নিয়ে বসে আছে। আমাদের লোক এখন এখানে ছিল, বিনা দেশে বিনা গরু চলাচ্ছে, বিনা দেশে বিনাতে মেরেছে, পায়ে মাথায় আমাদের দলকে মেরেছে, মেয়েদের মধ্যে মেরেছে দিয়ে ওদের দলের লোকগুলো পুলিশদেরকে ডাক করেছে। পুলিশ ওদিকে না দাঁড়িয়ে আমাদেরকে কিসের জন্য দাঁড়াবে? আমার স্বামীকে ধরে নিয়ে গেছে, আমার স্বামীকে তুলে নিয়ে গেছে। কারা নিয়ে গেছে, কারা নিয়ে গেছে? পুলিশ পুলিশ ওদের আমার স্বামীকে কেন ধরে নিয়ে বিনা দোষে বিনা জবাবদিহি দিয়ে আমাদের লোককে সবাইকে মেরেছে। ওদিকে দাঁড়ালে ওরা খুঁজে এসে আমাদের স্বামীকে ওরা দাঁড়িয়ে তুলে নিয়ে গেল কেন? হ্যাঁ, ওদিকে দাঁড়ালে ওদিকে মারলে ওদিকে তুলে নিয়ে গেল। আপনার স্বামীর নাম কি? শেখ মহিদুল হক। আপনার নাম কি? রাবিয়া বেগম। এই গ্রামটার নাম কি? কখন হয়েছে? মানে এখানে বিজেপির মিছিল হচ্ছিল, তারপর যাচ্ছে রাস্তা দিয়ে আমাদের লোকরা গরু চলাচল এখানে ছিল, আর বম বম লাঠি বললাম নিয়ে গাড়িতে নেমে মেরেছে, মাথা ফাটে দিয়েছে, বললাম ছুঁড়েছে, মেয়ে দিকে ছেলেদিকে মেরে পুরো আমাদের পুলিশ দিয়েছে। সব কিছু দিয়ে এসেছে, হুমকি দেখাচ্ছে, হুমকি দেখাচ্ছে, ভোটটা বিজেপি দিতে হবে, বিজেপি দিতে হবে, হুমকি দেখাচ্ছে আমাদেরকে। আমাদের লেগে কি হয়েছে? মোদি সরকার কি হয়েছে? আমাদের লেগে পুলিশ তারা এসে ভোট গুলি বন্দুক দেখিয়ে ভয় দেখাচ্ছে, রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, মেয়েরা ভয় দেখাচ্ছে, দিতে হবে, বন্দুক আছে, বম আছে ওদের গাড়িতে, আমরা দেখতে পেয়েছি। ভোটটা দিতে যাবো, আর দিদি আমাদের পাশে রয়েছে, দিদিকে ভোট দেবো। দিদি কি দেয় না আমাদেরকে? যুবশ্রী দিয়েছে, কন্যাশ্রী দিয়েছে, রূপশ্রী দিয়েছে, আমাদেরকে লক্ষ্মী ভান্ডার দিয়েছে। দিদির সাথে আমরা থাকবো, দীর্ঘদিন থাকবো আমার দিদির সাথে। আমাদেরকে বলছে মুসলমান আমরা জয় শ্রীরাম বলবো, মুসলমানরা চাইছে আমরা জয় শ্রীরাম বলবো, জোর করে বলাচ্ছে। বলছি তারপর বলছি পর কি হলো? এখান থেকে মিছিল যাচ্ছে, তারপর কি করলো? তারপর কি বললো ভাই আমরা মেয়েরা বললো ভাই দিবনি, ওরা কিন্তু যত বলিষ্ঠ মানে খিস্তি খাওয়ারই করছিল। তাহলে আমাদের বেড়া ছেলেদের মাথা কি ঠিক থাকে? ডাকলো ভাই ঘুরিলে গাড়ি ঘুরিলে আর জায়গায় ওরা লাঠি নিয়ে আসছে, লাঠি নিয়ে আমরা পড়েছি মারপিট করতে। ওরা লাঠি রেডি করে নিয়ে আসছে গাড়িতে, ওটা দুটো বড় গাড়িতে রেডি করা ছিল মালপত্র, ওরা এখানটাতে এসে মারপিট করছে। আপনার নাম কি? আপনার নাম কি দিদি? এখানে তৃণমূলের যারা আছে তারা নাকি অভিযোগ করছে আপনাদের প্রার্থী যখন যাচ্ছিলেন তখন তাদের মারধর করা হয়েছে, এবং কি বলবেন? কোনো কারোর গায়ে হাত পড়েনি। ভিডিও আছে, ফুটেজ দেখে নিন। কারা কামান নিয়ে ছুটছিল, কারা লাঠি নিয়ে, রড নিয়ে, যারা পেট্রোল বম নিয়ে আমাদের কার্যকর্তার উপর অ্যাটাক করেছে। নক্কারজনক ঘটনা। অনেক আগে পুলিশকে অ্যালার্ট হওয়া উচিত ছিল এই ব্যাপারে। বলা হয়েছে না যে যেখানে যেখানে বমগুলো জানে না এখানে থাকে, প্রত্যেকবারে ঝামেলা হয় এই জায়গাতে, কেন তুলে নেয়নি আগে থেকে? কিছু জিহাদি লোক এখানে থাকে, সবাই নয়, কিছু জিহাদি লোক এখানে থাকে। যারা আজকে এই ঘটনাটা ঘটিয়েছে, এত বড় ঘটনা, 20 জন কার্যকর্তা আমাদের ইনজিওর্ড আছে। এই 20 জন কার্যকর্তা এখনো হসপিটালে পাঠানো হয়েছে। তো এই হসপিটালে পাঠানোর ফলে তো এখন আমরা থানায় যাব। এই ওসি থাকলে কোনো জন্য নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। এই ওসিকে বদল করতে হবে, তবে ইলেকশন নিরপেক্ষ হবে। আপনি কখন খবর পেলেন? আমি পুরসভার প্রচারে ছিলাম, আমি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ছুটে এসেছি এখানে। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে ফোন করে আমাকে। এখন বিষয় হচ্ছে এই পুরো ঘটনা তদারকি করতে হবে, এবং এই গ্রামে যারা আছে এদের সকলকে অ্যারেস্ট করতে হবে যারা এই ঘটনার সাথে যুক্ত। উইথ সঞ্জয় খান। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।